আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি শিক কাবাব। এখানে দিয়ে দিচ্ছি আমরা একটু সরষের তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো সরষের তেল দেবেন। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর আপনারা কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবেন। এরপর আমরা এর মধ্যে দিয়েছি 2 চামচ ভাজা বেসন। এরপর আমরা এটা মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এটা ম্যারিনেশন করা হয়ে গেছে। এটা আমরা এখন 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমরা এখানে চিকেনটা ম্যারিনেশন করার জন্য এখানে আমাদের যে জিনিসগুলো লাগছে সেগুলো হলো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি আগে থেকেই নিয়ে রেখেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেনগুলো। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন নেবেন। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে চিকেনটা আধা ঘন্টা ম্যারিনেশন করে নিয়েছি। চিকেনটা আধা ঘন্টা ম্যারিনেশন করার পর আমি আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টের উপরে আমরা এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। আমি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কসুরি মেথি। আমি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি শুধু লবণ। শুধু লবণ দেওয়ার পর আমরা এখানে দেবো এরপর বিট লবণ। আবার এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো চাট মশলা। আমরা এরপর এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো মিট মশলা। আমরা এরপর এই সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমাদের এটা ম্যারিনেশন করা হয়ে গেছে। এরপর আমরা এটা আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। আমাদের কাবাবগুলো রেডি হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে ফ্রাই করে নেব। আমাদের ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম হয়ে গেছে। এরপর আমরা যে কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম ঠিক সেইগুলো দিয়ে দেব। আমাদের কাবাবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে ফ্রাই করব। আমাদের চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপর কিছুক্ষণ আমরা গ্যাসে জ্বালিয়ে দেব। পোড়াতে হয় ও এইভাবে
আপনাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।